চলতি অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধের দায় বেড়েছে $7 কোটি বেশি, সুদসহ যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণে, যা পরিশোধে পুনরায় ঋণ করতে হচ্ছে সরকারকে। চলমান অর্থনৈতিক বাস্তবতাতে যাকে অশনির সংকেত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সংকট মোকাবেলায় ঋণ ব্যবস্থাপনাতে সংস্কার এবং সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যে মনোযোগ বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। স্বাধীনতার পর গেল 5 দশকের উন্নয়নে বড় ভূমিকা রয়েছে বিদেশি ঋণ এবং সহায়তার। বিশেষ করে বহুজাতিক সংস্থাগুলোর সহজ শর্ত এবং বেশ কয়েকটি দেশের অর্থ মওকুফ ও বেয়াতি সুবিধা ত্বরান্বিত করেছে মৌলিক অবকাঠামো নির্মাণ। কিন্তু গেল 1 দশকের কার্যক্রমে সেই ঋণই যেন হয়ে উঠেছে মাথাব্যথার বড় কারণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হিসাবে গেল 5 বছরে কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর বিদেশি ঋণের স্থিতি $44 বিলিয়ন থেকে বেড়ে হয়েছে প্রায় $71 বিলিয়ন। তবে এই ঋণ বৃদ্ধির বিপরীতে পরিশোধের প্রবণতা বাড়ছে জ্যামিতিক হারে, যার বড় প্রমাণ 2023-24-এর প্রথম 8 মাসেই $2 বিলিয়ন ছাড়ানো। এই ধারাবাহিকতা চলতে থাকলে অর্থবছর শেষে শোধ করতে হতে পারে $3.5 বিলিয়নের ওপরে। সুদের দায়ভারও বাড়ছে, কিন্তু এটার বিপরীতে ঋণ পরিষেবার যে চাপটা, সেই চাপটা সহ্য করার মতো অর্থনৈতিক যে শক্তি, সেই শক্তিটা কিন্তু আমাদের বর্তমানে দুর্বল আছে। দুশ্চিন্তার কারণ হলো যে যেসব ঋণগুলো নেওয়া হয়েছে লাইবর বা এসওএফআর প্লাস ইন্টারেস্ট রেটে, গত কয়েক বছরে সেগুলো আবার অনেক বেড়েছে। যেহেতু এগুলি সরকারি ঋণ, সেক্ষেত্রে শুধু যে বাজারে ডলার থাকলেই আপনি ঋণ পরিশোধে কোনো সমস্যা হবে না তা না। ঋণ পরিশোধ করার মতো টাকা সরকারকে আয় করতে হবে। মূলত বড় প্রকল্প বানাতে গিয়ে মোটা অঙ্কের ঋণ নিতে শুরু করে সরকার, যা অর্থনীতির জন্য ইতিবাচক হলেও বাস্তবায়নে ঋণের শর্ত তুলনামূলক কঠিন হওয়ায় চাপ বাড়ছে দিন দিন। বিপরীতে রাজস্ব আয়ে প্রত্যাশিত গতি না থাকায় সময়মতো পরিশোধ নিয়েও দুশ্চিন্তা বাড়ছে সরকারের। বিশেষজ্ঞরা মনে করেন অপরিকল্পিত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন দক্ষতায় নজর না দেয়ায় ঘনীভূত হচ্ছে এই সমস্যা। ঋণটা আমরা যেই শর্তে নিচ্ছি, যার কাছ থেকে নিচ্ছি, সেখান থেকে আমরা বড় সুযোগ যেগুলো আছে দীর্ঘমেয়াদী সস্তায় ঋণ পাওয়া, সেই সুযোগগুলো পুরোপুরি ব্যবহার করছি কিনা, ঋণ যে কাজের জন্য নিচ্ছি সেই কাজটা জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে কিনা। সব দিক থেকেই আমরা একটু বিপর্যয় এখনো বলবো না, কিন্তু ওই দিকে আমরা যাচ্ছি। সবকিছুর মূলেই কিন্তু হচ্ছে রাজস্বের ঘাটতি। রাজস্ব যদি বেশি হতো তাহলে ধার কম করতে হতো, তাহলে ঋণও হতো না। কাজেই আমাকে রাজস্বটার দিকেই নজরটা বেশি দিতে হবে। চলতি অর্থবছর শেষে প্রায় $10 বিলিয়ন প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য সরকারের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।